আমার কাছে নতুন বছর নিয়ে কোনো উদ্দীপনা নেই। গতকাল ছিল ৩১শে ডিসেম্বর আর আজ ১লা জানুয়ারি। আমার কাছে নতুন বছর মানে শুধু পুরনো ক্যালেন্ডারটা বদলে যাবে। চলো আজকের এই ব্লগে বছরের প্রথম দিনটা কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। চলো আজ বছরের শুরুতে চেষ্টা করব নিষ্ঠা করে ঠাকুর পুজোটা দেওয়ার। সকালে উঠেই আমি স্নান করে নিয়েছি, স্নান সেরে জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে চলে এসেছি নিচে। আর দেখতেই পেলে বাইরে কীরকম কুয়াশা, ঘন কুয়াশা, মানে আমাদের চারিপাশে মানে বাড়ির চারপাশে না অনেক গাছপালা রয়েছে আর বেশ দেখতেও সুন্দর লাগে। আর তার সঙ্গে কিন্তু আজকে প্রচুর কুয়াশা পড়েছে। তো সকালে উঠেই আমি আগে স্নানটা সেরে নিয়েছি। আর আজ তো ছিল বৃহস্পতিবার, তো এমনিতেই তো পুজো করতে হবে। আর হচ্ছে গিয়ে আবার বছরের প্রথম দিন, তো চলো ঠাকুরকে আগে নিষ্ঠা করে পুজোটা করে নিই। ওদিকে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখো আমি চাটা বসিয়েছি। তো সকালে না এই ঠান্ডার মধ্যে একটু চা খেতে বেশ ভালোই লাগে। আর বাবু তো এখন মানে বাড়িতেই আছে, ওর যেহেতু এখন ছুটি আছে, তো এখন বাড়িতেই রয়েছে। আর ও ওঠার আগে আমি একটু আগে এখন আর কি ঘুম থেকে উঠে পড়ি। আগে কি হতো বলো তো, বাবু যখন ছোট ছিল একদম তখন না সংসারের এত কিছু বুঝতাম না। মানে ঘুম যখন ভাঙতো আর কি, বাবু যখন উঠতো তখনই উঠতাম। আর উঠে না দেখি মানে ওর সঙ্গে সঙ্গে উঠলে কি হয় বলো তো, কাজগুলো ঠিক হয় না। মানে ওকে সামলাবো না, ঘরের আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সামলাবো, বুঝতেই পারতাম না। তো এখন করে একটু চেষ্টা করি আগে ওঠার। তো ও ওঠার আগে আমি কিছু কাজ, মানে যেমন পুজো করা, আমার স্নান করা, শাড়ি চেঞ্জ করা, এই সমস্তগুলো অন্তত করে রাখি ও যখন বাড়িতে থাকে আর কি। তারপর ও আর কি ওঠে। আর এমনিতেই দেখবে বাচ্চারা একটু বিছানার মধ্যে থাকতে ভালোবাসে। আর এখন যেহেতু শীত পড়েছে, এমনি বড়রাই কিন্তু আমরা বিছানা থেকে উঠতে চাইছি না। তো আমাদেরই এমনিতেই একটু লেট হয়ে যাচ্ছে, তারপর ওরা তো এখন মানে আমার বাবু তো বিশেষ করে উঠতেই চাইছে না। তো ও আমার বেশ কিছু কাজ সারার পর তারপর হচ্ছে গিয়ে ও উঠলো। তো ওঠার পর ওকে দেখতেই পেলে ওদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, চাটাও খেয়ে নিয়েছিলাম। তো আমি চা খেয়েছিলাম আর বাবুকে তো দুধ দিই সকালে, তো গ্রোভিবা খায়, তো ওকে ওটাই দিয়েছিলাম। তারপর ওকে বললাম যে চলো একটু মানে কিতাবটা দেখা যাক। তো একটু পড়তে বসলাম, তো ওকে নিয়ে একটু পড়ালাম। তো ওর পিছনে একটু, ও বাড়িতে থাকলে না ওর পিছনে একটু আমাকে সময় দিতে হয়। তো ওদিকে পড়াশোনা হয়ে যাওয়ার পর আমার দুপুরে কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, বছরের প্রথম দিন হলেও আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই আমাদের কোনো মাংস বা মাছের মানে কোনো রান্না বান্না হয়নি। ওই বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, তার সঙ্গে হয়েছিল শুক্তো, চাটনি আর মিষ্টি ছিল। তো এই সমস্ত দিয়েই আর কি আমরা খাওয়া দাওয়াটা সারলাম আর কি। তো তারপর দেখো খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে। তোমার দাদা ভাইরা তো আগেই খেয়ে বেরিয়ে গেছিল আর বাবু তো রুটি খেয়েছে। তো ও না রুটিটা হাতে করে খাই, ভাত হলে হাতে করে খেতে চায় না, আমাকে এখনো পর্যন্ত কিন্তু ওকে খাইয়েই দিতে হয়। আর রুটি হলে ও একটু হাতে করে খেয়ে নেয় আর কি। তো ওকে রুটি আর আলুর দম করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর তার সঙ্গে আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। মা না আমাকে বাসন মাজার সময় একটু হেল্প করে, বাট মা এসবে যেহেতু স্নান করলো সেই জন্য অনেক ঠান্ডা লেগে গেছে, তাই মা একটু চলে গেছে আর কি রোদের দিকে।
তো সবেমাত্র খাওয়া দাওয়া সেরে এসেছি রুমে। এখন দেখো বাজে 3:40। এই যে বাবু খেলতে যাওয়ার জন্য মুখটা ওরকম করে আছে, ওকে 4টের সময় যাবে আর কি, তো সেই জন্য। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো কন্টিনিউ করছো, প্লিজ একটা লাইক দেবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়ে দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো এখন নিচ্ছি কিছুক্ষণের জন্য বিরতি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখো। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর বিকেলে মানে দুপুরে এই যে আমরা ভাত খেলাম, তার পরপরই কিন্তু বাবু বলছে মা আমার খিদে পেয়েছে। তো সেজন্য ওকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো ম্যাগিটা খাচ্ছে। দুপুরে তো ভাত খাবেই না নিরামিষ হলে, তো সব মানে রুটি মুড়ি এই সমস্ত কিছুই খাই। তো আজকে যেহেতু নিজে হাতে করে রুটি খেয়েছি অল্প একটু, সেজন্য বললাম আমার ভীষণ খিদে পেয়েছে, তোকে একটা ম্যাগি দিলাম। আর বিকেলের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আর তোমাদের সঙ্গে নতুন করে কি শেয়ার করব, সেজন্য আর শেয়ার করলাম না। ওই যেমন ঝাঁট দেওয়া, মানে বিছানাটা এখন তো একটু শীতকাল, তো বিছানাটা একটু ঠিকঠাক করা, তো সেই সমস্ত গুলো করা হয়ে গেছে। দিকে সন্ধে দেখানো, ওগুলো আমার হয়ে গেছে। আর এখন বানাচ্ছি হচ্ছে রাতের খাবার। রাতের খাবারে বাবু বলল মা আমি লুচি খাবো, সেজন্য বললাম যে মাকে একটু বেশি করে ময়দাই মাখো মা আজকে, আর আমরাও সবাই লুচি খেয়ে নেবো, অন্য কিছু করার দরকার নেই। তো সেজন্য বাবুর জন্য এখন কয়েকটা লুচি ভাজছি, তো ও খাবে, আমরাও কিন্তু পরপরই খেয়ে নেবো। আর লুচি কিন্তু বেশ গরম গরমই খেতে ভাল লাগে। তো এই শীত না মানে তোমার দাদাভাইও যেহেতু চলে এসছে, তো সবাই মিলে একসঙ্গে আর কি ডিনারটা সারবো, সেজন্য কিন্তু লুচিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। চলো, আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সুন্দর একটা মতামত রেখে যেও। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো আজ আসি, দেখা হবে পরের দিনকে, টাটা।